This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘু অন্যান্য কাস্ট জেনারেল কাস্ট সহ সকলকে জনজাতি বিভিন্ন এনজিও থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্থ এসছেন, আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন, আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসছেন, আমাদের এখানে এসছেন শ্রীমতী বীণা মণ্ডল এমএলএ, কাজী আব্দুর রহিম, রবিউল ইসলাম। আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন, নুরুল মারা গেছে, তার জীবনে অনেক কাজ করেছে সে। তার ছেলে রবিউল, হাত তুলে নমস্কার করো, হাড়োয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা। এছাড়াও আসে উষারানী মণ্ডল, আমাদের এমএলএ, মিনাখা, সুকুমার মাহাতো সন্দেশখালী, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা, রাফিকুল ইসলাম মণ্ডল উত্তর বসিরহাট, দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ, এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী, এবং ডাক্তার হোসেন মেহেদি রহমান এখানকার এসপি আছেন। তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ। সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের, আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর, কালকে 2024 শেষ হবে 31শে ডিসেম্বর, আর আগামী পরশু 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালীরই, সন্দেশখালীর যে প্রকল্পগুলি উদ্বোধনে শুভ সূচনা হলো, তার মধ্যে রাস্তা আছে 1-2 নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে, জল শোধনাগার আছে, কমিউনিটি হল আছে, জেটি ঘাট আছে, আইসিডিএস বিল্ডিং আছে, জলের এটিএম আছে, বিভিন্ন সৌর বিদ্যুতের ব্যাপার, আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে। আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। বাদবাকি কাজগুলো হবে। আমি বসিরহাট সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না, অনেক কাজ হয়েছে, এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে,
আগামী দিন নতুন সাব ডিভিশন হবে, সেগুলো যখন হবে, কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় 23,000 কোটি টাকা এই উত্তর 24 পরগনা জেলাকে দেয়া হয়েছে। এছাড়াও 2,13,000-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে 1,53,000-টির কাজ সম্পূর্ণ হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 9 লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে। এছাড়াও এই জেলায় আমরা 4,500 কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি। বাংলার বাড়ি আপনারা জানেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে, এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে, তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আমি আপনাদের আবার বলি, এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন, 12 লক্ষকে বাদ দিয়ে। রাস্তা, ব্রিজ নতুন করে বলবো না, আমরা অনেক রাস্তা করেছি। এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে, আপনারা জানেন, ইছামতি নদীর ওপর। হাসনাবাদে কাটাখালীতে বনবিবির সেতু হয়েছে। আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে, বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম, কথা বলে এসেছিলাম, পরে হয়ে গেছে। এবং এছাড়াও যেটা বনবিবি সেতু, মুড়িঘাটা ব্রিজ, এগুলো তো হয়েছেই। এরকম অনেক প্রকল্প আছে, বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে নানা রকম। তাছাড়াও বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনও পাননি, যারা পাবেন, মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময়। আমি শুনছিলাম একটি ছেলে
মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই, অনেক ফ্রি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরও অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে 9-এ উঠলে পাচ্ছে। আর ক্লাস 10-এ উঠলে, এবার তো ক্লাস 10 করেছি না, যেটা তরুণের স্বপ্ন, ইয়ারটাকে এগিয়ে দিয়েছি। 11-এ আগে পেত, আগে 12-এ পেত, এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা, তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য। এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে। 2,75,000 স্টুডেন্টকে। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো, আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ওদের শুধু স্কুল পড়া নয়, স্কুলের কন্যাশ্রী আছে, কলেজের আছে, ইউনিভার্সিটির আছে। এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। এবং তাছাড়াও 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীরাও সফট লোন পান 20 লক্ষ টাকা পর্যন্ত, এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান। সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে, যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন 60 বছর বয়সের মধ্যে, তাদেরও কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই। মনে রাখবেন, আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়। আমরা সব টাকাটাই খরচা করি। চালটা আমরা কৃষকদের থেকে কিনি। আগে লোকে চালটাকে ফেলে দিত, পেত না, দাম পেত না গরিবরা। এখন চাল সরকার নিজে কিনে নেয়, তারপর সেই চালটা আমরা রেশনে দিই। 5 কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়। আমি জানি সন্দেশখালিতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, তাই তো? 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়।